আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে ভিন্ন রকম, আর আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো পিঠার রেসিপি দেইনি। এই প্রথমে একটি পিঠার রেসিপি দিয়েছি। খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি পিঠার রেসিপি দিয়ে দিলাম। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বোল আর নিয়ে নিলাম চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের, আর নিয়েছি হাফ কাপ ময়দা আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, দেখুন। আর এটা একটা গোলার মতো তৈরি করব, পাতলা গোলা। এর জন্য আমি নিয়ে নিলাম কুসুম গরম পানি, আর এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি গোলা তৈরি করে নেব। দেখুন, একটু হ্যান্ড উইস্ক দিয়ে বারবার এটাকে নেড়ে নেড়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। আর এতে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। ভিউয়ার্স, আমি এখানে চালের গুঁড়াটা নিয়েছি পোলার চালের গুঁড়া। আমি পোলার চালটা গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চাল বা আতপ চালের পিঠাও তৈরি করে নিতে পারেন। দেখুন, আপনার এই গোলাটা যদি একটু পাতলা হয়ে যায়, আপনি সামান্য 2 থেকে 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। আর এই গোলাটা তৈরি করতে আমার লেগেছে 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো পানি। আর এগুলাটা তৈরি করা একান্তই নিজস্ব একটা ব্যাপার। আর দেখুন, এখানে আমার একটু গোলাটা পাতলা করে ফেলেছি, আমি একটু ঘন রাখবো, তাই আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করে দিলাম। পরে যে পানিটা দিয়েছি একটু বেশি পড়ে গিয়েছিল, এর জন্য আমি এই গোলাটা আবার গোলার ভিতরে একটু চালের গুঁড়া অ্যাড করে দিলাম। আর পোলা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে খুব সুন্দর একটা সেন্ট আসে, আর খেতেও ভালো লাগে। আমি সবসময় পাটিসাপটা পিঠা পোলা চালের গুঁড়া দিয়ে, মানে পোলা চাল গুঁড়া করে আমি এই পিঠাটা বানিয়ে থাকি। দেখুন কতটুকু পাতলা হয়েছে আর কি পরিমাণ রেখেছি। আমি চামচটা দিয়ে নেড়ে দেখালাম, দেখুন। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন যে কাজটি করছি, চলুন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কেজি লিকুইড দুধ। এটা বাজারের কেনা দুধ। এই দুধটাকে আমি ভালো করে জাল করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। আমি শুধু বারবার নাড়বো। এটা জাল করতে করতে আমি এটাকে 1 কেজি দুধ হাফ কেজি বানিয়ে ফেলবো। আর অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন। চুলার আঁচটা মিডিয়াম রেখে করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিলাম 2টা আস্ত এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। আর এলাচটা আমি পরে তুলে নেব। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব বলে চিনিটা একটু কম দিয়ে দিলাম। দেখুন, আর আমার দুধটা শুকিয়ে আসছে, হাফ কেজি থেকেও কমিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপের মতো। অবশ্যই খেজুরের গুড় থেকে একটা ভালো সেন্ট আসে। আর এই খেজুরের গুড়টা আমার পাবনা থেকে আনা। আর ভিউয়ার্স, এখানে আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এই চালের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি অনবরত এখন নাড়তে থাকবো, যাতে তলায় লেগে না যায়। দেখুন, চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছে।
আমি এটা ভিতরের পুর হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে অনেকে এখানে নারকেলও অ্যাড করে, আমরা নারকেল অ্যাড করি না, বা এটাতে নারকেল অ্যাড করতে ভালো লাগে না। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর একটু ঘন করে নিব আমি। এরকম পাতলা রাখলে দেখা যায় যে পিঠার উপরে দিলে হয়তো বা একটু, যখন পিঠাটা আমি তৈরি করব বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু ঘন করে নিচ্ছি, আর এটা নামানোর সাথে সাথে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আমি এই পরিমাণে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এখন যে কাজটি করছি, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। গোলাটাকে আর একটু নেড়ে নিচ্ছি। দেখুন এখন একটা টিস্যু দিয়ে এই তেলটাকে ভালো করে মুছে দেব। প্রত্যেকটা পিঠা বানানোর সময় এই টিস্যুটা দিয়ে মুছে নিতে হবে ফ্রাই প্যানটি বা তাওয়া, যে তাওয়াতে আপনারা বানাতে চান। এখানে আমি 1 চামচের মতো বেটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভিতরের পুরটা। এখন আমি একটা প্যাচেলার দিয়ে হোল করে নিচ্ছি। এভাবে একটু সাবধানে একটু হোল করে নিতে হবে। দেখুন আমি এভাবে হোল করে নিলাম। দেখুন আমার হয়ে গেছে পাটিসাপটা। আমি এরকম করে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা একটু বড় করে বানাবো, তাই 1 চামচের থেকে আরেকটু বেশি করে গোলা নিয়ে নিলাম। দেখুন এভাবে একটা একটা করে সব বানিয়ে নিলাম। দেখুন হোলটা একেবারে নিজের কাছে একটু ধৈর্য সহকারে সুন্দর করে হোল করে নেবেন। ভিউয়ার্স, দেখতে দেখতে আমার পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভিতরের পুরটাও দেখতে কতটা ভালো লাগছে, আর খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা বিকালের নাস্তা হিসেবে এটা তৈরি করতে পারেন। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।